যে দোয়াটি পড়লে সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন যে দোয়াটি পড়লে। আসুন না আমরা এই দোয়াটি আমরা জেনে নিই। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবে কেরামদের উদ্দেশ্যে এই কথা বলতেছিলেন, তোমাদের মধ্যে কে আছো যে পাহাড় পরিমাণ ওজন তোমরা গুনাহ করেছ, সমুদ্রের পানির সম পরিমাণ তোমরা গুনাহ করেছ, পৃথিবী ওজন বরাবর তোমরা গুনাহ করেছ, কি আছো? এমন একটি দোয়া আছে যে এই দোয়াটি পড়লে ওই সমুদ্রের ফেনা পরিমাণ, পাহাড় ওজন বরাবর, পৃথিবীর ওজন বরাবর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সাহাবে কেরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আমরা চাই আমাদের জীবনের, আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো, ওই সমুদ্রের ফেনার সম পরিমাণ গুনাহগুলো আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ রসুল, আপনি অবশ্যই আমাদের দোয়াটি আপনি জেনে নিন। তখন বুখারী শরীফের কিতাবুল আমল অধ্যায় আসছে, আবু দাউদ শরীফ কিতাবের জিকিরের অধ্যায় এই হাদিসটা আসছে। আমি কিতাবের নাম উল্লেখ সহ করে বলে দিলাম। এই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নম্বর এই দোয়াটি জেনে নেন। এক নম্বর হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর এটা 34 বার। এটা প্রত্যেকটা ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবর। এটা যদি আপনি পড়েন, যদি আমলটা ছোট্ট কিন্তু ফজিলত অনেক ঊর্ধ্বে অনেক বড়। আপনার জীবনের জিন্দগির পিছনের সামনের আপনি সগীরা, আপনার জাহের বাতেন, আপনি যা গুনাহ করেছেন, জানা অজানা ইচ্ছা অনিচ্ছা, গুনার তো কোনো শেষ নেই। যাবতীয় গুনাহগুলো আল্লাহ তাআলা নিজ জিম্মা আপনাকে ক্ষমা করে দিবেন এই আমলটির বিনিময়ে। আসুন না আমরা প্রত্যেকটি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা 33 বার সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবর এই দোয়াটি আমরা পড়ে নিই। এটা বহুত গুণ ওজনে কিন্তু অনেক ভারী একটি আমল। এটা হাদিসের মাধ্যমে বুখারীতে কিতাবুল আমল অধ্যায় একটা হাদিস আসছে যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ জিআ বিস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া মা বাইনাহুন্না ওয়া তা'আতাহুন্না ফাউযীনা ফি কাফাতিল মিজান ওয়া ওয়াদিআত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ। এই হাদিসটার মধ্যে আসছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিজানের পাল্লায় এক পাল্লায় যদি পৃথিবীর সমস্ত পৃথিবীর আসমান, জমিন, চন্দ্র, গ্রহ, সূর্য, নক্ষত্র, পাহাড়, পর্বত যদি এক পাল্লা রাখিয়া হয়, আর আরেক পাল্লায় যদি রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহর তাসবিহগুলো রাখা হয়, তবে মিজানের পাল্লা এই তাসবিহগুলি ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ আল্লাহু আকবর। এটা হাদিস আসছে আপনি মুসলিম শরীফের হাদিস নাম্বার 597 নম্বর হাদিস। আমরা যে দোয়াটা পড়লাম, আমলের কথা জানতে পারলাম, এই আমলটা হচ্ছে আপনার মুসলিম শরীফের হাদিস নাম্বার 597 নম্বর হাদিস মুসলিম শরীফের, এবং অন্য অন্য কিতাবের মধ্যেও এই অসংখ্য এই আমলের তোর হাদিস রয়েছে। বুখারীতে আছে কিতাব ও জিকির অধ্যায়, কিতাবের আমল অধ্যায়, অসংখ্য হাদিস রয়েছে। আসুন না ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রাম আলোচনা শুনতে পাচ্ছেন, আমরা অবশ্যই চেষ্টা করব 5 ওয়াক্ত ফরজ নামাজে পড়ে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবর। ছোট্ট একটি আমল, পরিণামে অনেক সওয়াব এবং সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা তাকে এই দোয়ায় মাফ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আমলটুকু করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।